দেওপাহাড়ের তৃতীয় এবং অন্তিম পর্বে আপনাদের সবার স্বাগতম। এখানে একখণ্ড বিশাল পাথরের ভিত্তির উপর নির্মিত এই মন্দির রয়েছে। একটা বৃহৎ ছাদের পাথর যেখানে খোদাই করা আছে এক বিশাল পদ্মফুল। অনেক সুন্দর জায়গা। একবার আসুন এই দেওপাহাড়টা উঠতে যতটুকু কষ্ট, উপরে উঠলে পরে সব ক্লান্তি নাই হয়ে যায়। মন্দিরের অনেক খোদাইকৃত পাথরের ব্লক প্রাক ক্যাম্ব্রিয়ান যুগের শিলা থেকে নির্মিত। পাথরগুলোকে লোহার কড়া দিয়ে এমনভাবে সংযুক্ত করা হয়েছিল যার নিদর্শন আজও স্পষ্টভাবে দেখা যায়। মন্দিরের স্থাপত্য পরবর্তী গুপ্ত যুগের শিল্পধারার প্রভাব লক্ষ্য করা যায়। বিশাল দরজার খুঁটি, ঝুলন্ত পাপড়ি, লতা গুল্ম, প্রাণীর নকশা এবং অলঙ্কৃত নারী দ্বাররক্ষীদের মূর্তি দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রত্নতত্ত্ববিদ জি ভূঁইয়া এই ভাস্কর্যগুলোকে সম্পূর্ণ অনন্য বলে বর্ণনা করেছেন এবং এগুলো দশম শতাব্দীর আসামের স্বকীয় শিল্পধারার অসাধারণ নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। দেওপাহাড় যেখানে ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলার অপূর্ব মিলন আজও অতীতের গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর আহোম রাজা কীর্তিচিহ্ন এখানে রয়েছে। এটা দেওপাহাড় বলে, তারপরে ভগবানের পাহাড়। এখানে মহাদেবের পুরোনো মূর্তি যে শিবলিঙ্গ ছিল ওটা বর্তমান নতুন একটি বাবাধাম বানিয়েছে, সেখানে স্থানান্তরিত করা হয়েছে। আমরা ওখানে একবার যাবো, একবার আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। আমাদের ছেলে মেয়ে সবাই মিলে একসাথে আসলাম আমরা ঘুরতে। তোমরা তো খাইতে বাবা। সন্ধ্যা অন্ধকার হয়ে গেল, মোটামুটি 5টা সাড়ে 5টা বেজে গেল। 6টার পর এখানে থাকতে দেওয়া না, যেহেতু অন্ধকার। এখানে জঙ্গলি জানোয়ারের কিছু ভয় আছে, জঙ্গলি হাতিও এখানে অনেক রয়েছে। কখন কোন দিক দিয়ে হাতি বেরিয়ে আসে কিছু বলা মুশকিল। তাই আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই। ওই দেওপাহাড়ে যে গিয়েছিলাম আমরা, সেখানে যে শিবলিঙ্গটি রয়েছিল, ওই ঐতিহাসিক যে পৌরাণিক শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ এই মন্দিরে এনে তারপরে এখানে স্থানান্তর করে এখানে স্থাপিত করেছে।